ओम शांति। आज के 30 एप्रिल 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই অপূর্ব ইউনিভার্সিটি, যেখানে ভোলানাথ বাবা শিক্ষক হয়ে তোমাদের পড়ান এবং বিগড়ে যাওয়াদেরও গড়ে তোলেন। মুরলী থেকে প্রশ্ন, এই অন্তিম সময়ে বাচ্চারা তোমরা সবাইকে কি এমন লক্ষ্য দিতে থাকো? কারণ অন্তিম সময়ে যে লক্ষ্য তোমরা দেবে সেটাই জীবনের মূল সার হবে। তার উত্তরে বাবা বলছেন, হে আত্মারা, এখন পবিত্র হও। পবিত্র না হলে বাড়ি ফিরে যেতে পারবে না। অর্ধেক কল্প ধরে যে রোগ লেগে আছে তার থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা সবাইকে 7 দিনের ভাট্টিতে বসাও। পতিতদের সঙ্গ থেকে দূরে থাকো। কেউ যেন না স্মরণে আসে, তবেই বুদ্ধিতে কিছু জ্ঞানের ধারণা হতে পারে। এই আধ্যাত্মিক জ্ঞান তখনই ধারণ হবে যখন তোমরা পতিতদের থেকে দূরে থাকবে, যখন তোমরা 7 দিনের ভাট্টিতে বসবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কোনো কথাতে তর্ক করে নিজের সময় নষ্ট করো না। ব্যর্থ কথাতে বুদ্ধি যেন অধিক না যায়। যতটা সম্ভব স্মরণের যাত্রায় থেকে বিকর্ম বিনাশ করতে হবে। আত্ম অভিমানী হয়ে থাকার সংস্কার ধারণ করতে হবে। নাম্বার 2, এই পুরানো দুনিয়া থেকে নিজের মুখ ঘুরিয়ে নিতে হবে। শান্তিধাম আর শোকধামকে স্মরণ করতে হবে। নতুন মহল তৈরি হচ্ছে, তাই পুরানোর থেকে বুদ্ধি সরিয়ে নিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ঈশ্বরীয় কোলের স্মৃতির দ্বারা মায়ার সামনা করে সদা সমর্থ স্বরূপ ভব। যে কোনো কার্যে সফলতা প্রাপ্ত করতে হলে প্রথমে স্মৃতির দ্বারা সমর্থ স্বরূপ হও। সমর্থ এলে মায়ার সামনা করা সহজ হয়ে যাবে। স্মৃতি যেমন হয় স্বরূপও তেমনই হয়ে যায়। তাই সদা যেন পাওয়ারফুল স্মৃতি থাকে। যতক্ষণ এই ঈশ্বরীয় জন্ম আছে ততক্ষণ প্রতি সেকেন্ড প্রতিটি কার্য যেন ঈশ্বরীয় সেবা অনুযায়ী হয়। আমাদের এ হলো ঈশ্বরীয় কুল। স্মৃতির এই আসন সমস্ত দুর্বলতাকে সমাপ্ত করে দেবে। আজকের স্লোগান, সত্য সময় মতো সিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার আবশ্যকতা নেই। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, মেজরিটির সামনে সার্ভিসে বাধা দেওয়ার যে মুখ্য বিঘ্ন আসে তা হলো, আমি এই করেছি, আমি এটা করতে পারি। এই আমিত্ব ভাব আসা, একে বলা হয় জ্ঞানের অহংকার, বুদ্ধির অহংকার, সার্ভিসের অহংকার। এই রূপেই বিঘ্ন আসে। এই প্রকার বিঘ্নকে সমাপ্ত করার জন্য সদা একটি শব্দ স্মরণে রেখো যে আমি নিমিত্ত। নিমিত্ত হলেই নিরাকারী, নিরহংকারী আর নম্রচিত নিঃসংকল্প অবস্থাতে থাকতে পারবে। এই ধারণাই বায়ুমণ্ডলকে নির্বিঘ্ন বানিয়ে দেয়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।